গত 2 দিন হলো আমার শরীরটা কিন্তু একদমই ভালো নয়। সর্দি, হাসি, কাশি, তারপর জ্বর তো লেগেই আছে। এমন যদি হয় না শরীরে, তো কিছুই কাজ করতে ইচ্ছা লাগে না। তবুও কিন্তু আজকে আমি একটু লেগে পড়ছিলাম ঘরের রান্নাবান্না করার জন্য। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, কি বলবো তোমাদের ওই পাশে বৃষ্টি হচ্ছে নাকি একটু জানিও। শরীর অসুস্থ থাকা সত্ত্বেও কিন্তু আমি চলে গিয়েছিলাম চিকেন দোকানে, কারণ চিকেন আর কেউ লোক নেই, তো সেই জন্য আমাকেই কিন্তু চলে যেতে হয়েছিল। সব কিছুই তো কিনে নিয়ে চলে এসেছি, কিন্তু রান্না করার একদম ইচ্ছা লাগছিল না। তবুও কিন্তু আমি আবার রান্নাবান্না কিনে নিয়ে এসেছি 2 ধরনের চাল, একটা হচ্ছে কলা রাইস আর একটা হচ্ছে কাইমা রাইস। এইটা হচ্ছে কলা রাইস। এখানের লোকেরা কিন্তু এই রাইস দিয়ে বিরিয়ানি বানায়, কিন্তু সব থেকে বেশি যেই রাইসটা ইউজ করে বিরিয়ানির জন্য সেটা হচ্ছে এই যে কাইমা রাইস। এই রাইসটা কিন্তু গোবিন্দভোগ চাল আমরা বাংলা ভাষায় বলে থাকি। এই রাইসটা দিয়ে কিন্তু আমরা পায়েস বানাই, কিন্তু এখানের লোকেরা এই রাইসটা দিয়ে কিন্তু বিরিয়ানি বানায়। খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যারা বিরিয়ানি লাভার, তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারো সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজ বানাবো বিরিয়ানি রাইস, সাথে কিন্তু 2 ধরনের চিকেন রেসিপিও বানাবো। একটা হবে সাউথ ইন্ডিয়ান টাইপ আর একটা হবে কিন্তু বেঙ্গলি টাইপ। 200 টাকার মাংস এনেছিলাম, সেই টাকায় কিন্তু যতটা মাংস হয়েছে আমি কিন্তু ভাগ করে দিয়েছি। অফ ক্যামেরাতে কিন্তু সব কিছুই করে নিয়েছি। বিরিয়ানি রাইস, 2 ধরনের কিন্তু চিকেনের যে রেসিপিটা বানাবো বলছিলাম সেটাও কিন্তু বানানো হয়ে গেছে। দুপুরে খেয়ে দিয়ে বেশ শুয়ে পড়ছিলাম, তখন কিন্তু মনে হলো যে একটু কিছু চাট হলে ভালো হতো। সেই জন্যই কিন্তু লাল চামরুলের চাট করে খেয়েছিলাম। তো চলো আজকের মতন এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।